নমস্কার বন্ধুরা, শর্মা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে রুই পোস্ত করে দেখাবো। তার সঙ্গে দেখাবো মুরগির ঠ্যাং রান্না করে কষা। কেউ খেয়েছেন কিনা কমেন্ট করে আমাকে জানাবেন। যেমন করে রান্না করে দেখাবো, এরকম করে আপনারা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব টেস্টি লাগে খেতে। 2000 years later. রুই পোস্তের জন্য পোস্ত আর কাজু বাদাম একটু বেটে নিচ্ছি। বন্ধুরা, এর সঙ্গে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু কাজু বাদাম দিয়েছি। এটা বেটে নেব বন্ধুরা। এবার আমি রুই মাছটাকে ভেজে নেব। সর্ষের তেলে পুরো রান্নাটা হবে। মাছটাকে আমি শুধু নুন মাখিয়েছি, হলুদ দিন। হলুদ ছাড়া আমি ভেজে নেব মাছটা। সর্ষের তেল দিচ্ছি। বন্ধুরা, এবার আমি মাছটা ভেজে নেব। কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। ভাজাটা তুলে নিচ্ছি, হালকা করে ভেজেছি, বেশি কড়া করে। বন্ধুরা, মাছের তেলে মাছটা ভেজে তুলে নিয়েছি। এবার মাছের তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা একটু নরম করে দিলে একটু মধ্যে নুন দিয়ে দেবো। এবার বন্ধুরা, পেঁয়াজটা টমেটোটা কষানো হয়ে গেছে। এবার এই পোস্তটা দিয়ে দেবো। এই পোস্তটা বাটা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। পোস্তটা তুলে আমি ওর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, পোস্তটা দিয়ে দিয়েছি। পোস্তটা দিয়ে একটু কষাবো। এবার স্বাদ মতো নুন দেবো। তখন একটু নুন দিয়েছি, আর একটু নুন দেবো। কিন্তু আর আমি গোটা কাঁচা লঙ্কা দিলাম না, 3টেই লঙ্কা দিলাম। বেশি করে কষাবো, এবার জল দিয়ে দেবো। পোস্ত তো বেশি বেশি কষানো। এই সিদ্ধ হওয়া জলটা আগে দিয়ে দিলাম। কষাটা ঢাক ঢাক করছে। আর অল্প একটু জল দেব। আমি এটা টক টক করে ফুটিয়ে নেব। বন্ধুরা, নুনটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দেব। বন্ধুরা, আমি পরে 4 পিস মাছ আবার ভেজে নিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। এই যে লেজা দিয়ে আর পেটি দিয়ে সবই একসাথে আমি দিয়ে দেবো একে একে। ঝোলটা দেখুন ফুটে গেছে টক করে। আমি একে একে সব মাছগুলো এতে ছেড়ে দেবো। রান্না করার জন্য আদা রসুনটা বেটে নেবো। এখানে পেঁয়াজ কুচনো আছে। এবার আদা রসুনটা বেটে নেবো। বন্ধুরা, আমাদের পোস্ত রেডি। এবার একটু ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেবো। সর্ষের তেল ছড়িয়ে দেবো উপর দিয়ে নামিয়ে নেবো। ব্যাস, 2 চামচের মতন কাঁচা সর্ষের তেল দিলাম। আমাদের রুই পোস্ত রেডি।
এবার নামিয়ে এবার মুরগির পাটা রান্না করে নেব। তেল দিয়েছি, এবার দুটো এলাচ দেবো, দুটো লবঙ্গ দেবো, আর একটা দারচিনি দেবো, এক টুকরো দারচিনি, একটা তেজপাতা, আর একটু সাদা জিরে। এবার একে একে পেঁয়াজ দেবো, পেঁয়াজ পেঁয়াজের চামচটা একসাথেই দিয়ে দেবো, দিয়ে একটু ভালো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার এই যে আদা রসুন বাটাটা এবারে দিয়ে দেবো। বন্ধুরা এবার আমি এতে হলুদ দেবো, এক চামচ গুঁড়ো হলুদ, এটা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে করবো, একটু লাল লাল করলে দেখতে ভালো লাগবে। এটা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম না, লঙ্কার গুঁড়ো দেবো, বেশি দেবো, ছোটো চামচে 2 চামচ মতো। দিয়ে এবার এটাকে একটু কষবো, হালকা আগুনে একটু কষে নেবো। তোমরা সামান্য একটু জল দিয়ে দেবে, হালকা করে একটু জল দিয়ে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। বন্ধুরা ভেবেছিলাম শুধু মুরগির পা দিয়ে করবো, ওটা দেখি মাথাগুলো আছে, মাথাগুলোও দিয়ে দিচ্ছি। মাথার পা একসঙ্গে দিয়ে মাথাও খাচ্ছে মুরগি। বন্ধুরা খেতে ভালো লাগবে, এটা একদম শুকনো হবে। তো বন্ধুরা ভালো মতন 5 মিনিট আমি কষিয়ে নেব। বন্ধুরা কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো, অল্প করে একটু জল দিয়ে একটু ফুটিয়ে নেবো। নুনটা দেওয়া হয়নি, নুন দেবো। এটা কষা হবে তো বেশি নুন দেবো না, হালকা নুন দেবো, ব্যাস। কি কালবাট মুরগি বলে সেই মুরগির পা, কি বড় বড় পা দেখতে পাচ্ছেন। ভাবছি প্রেশারে একটু সিটি দিয়ে দেবো, শুধু পা গুলো, মাথাগুলো দেবো না, সেই প্রেশার কুকারে আমি 3টে সিটি দিয়ে নেবো। বন্ধুরা এই যে রুই পোস্ত রেডি, আর এদিকে হচ্ছে এই মুরগির মাথা আর পা, এটাও রেডি। শুধু এই রুই পোস্তটা বন্ধুরা প্লিজ আপনারা একবার করে খেয়ে দেখবেন, দারুণ হয়েছে। আমরা 2 পিস তুলে খেয়েছি, তখন এই ঠ্যাংটা রেডি হয়নি, মানে মুরগির মাথার পা রান্নাটা রেডি হয়নি। 4টে বেজে গেছে বলে আমরা খেয়ে নিচ্ছি 2 পিস মাছ তুলে, কিন্তু দারুণ হয়েছে খেতে। আর পাটাও দারুণ টেস্টি হয়েছে, এখনো খাইনি কিন্তু দেখে মনে হচ্ছে খুবই টেস্টফুল হয়েছে। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়ালাম না। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন।